একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না। সেই দল ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী হচ্ছে আরেকজন। এখানে কি পাওয়ার স্ট্রাগল হবে না? বিএনপির ভয় দল ভেঙে যাবে কিনা যদি প্রধানমন্ত্রী একজন আর দলের প্রধান একজন হয়। এদের একটা ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স। আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে চান, এটা কোন ধরনের টাইটেল হচ্ছে? সালাউদ্দিন ভাই বললেন পরিষ্কার করে যে আপনারা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে না, আপনারা প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এরকম আলোচনা যেগুলি পপুলার আলোচনা আগে ছিল, আপনারা সেটার সঙ্গে একমত না। আরেকটা হচ্ছে যে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না, এই সমস্ত এ ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আগে অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু আপনারা এগুলি কোনোটাই করতে চান না। তাহলে তো সেই প্রবল ক্ষমতাধর প্রধানমন্ত্রী থাকবেন ভবিষ্যতে, তিনি যা খুশি তাই করতে পারবেন যেভাবে অতীতে হয়েছে, এরকম একটা আশঙ্কা কিন্তু ওরা করছে, জামাত ইসলামও করছে। আপনারা এই ধরনের পরিবর্তন চান না কেন? প্রশ্নের উত্তরগুলো তো এইটা তো যেটা বললেন যে আমরা চাই না, আমরা চাই না, এটা কে বললো? এটা তো মানে ওই যে এমসিকিউ কোশ্চেনে হ্যাঁ না, যদি না বলেন তাহলে চাই না। সেজন্য বলছি পলিটিক্যাল ডিসকোর্সটা সম্পূর্ণ বুঝতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, এই যে টাইটেল, এটা কি ভালো না খারাপ টাইটেল? প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্ট বা অন্য অন্য যে অর্গান আছে তার ক্ষমতার ভারসাম্য, যাতে প্রধানমন্ত্রীকে যদি আপনি বলেন তার ক্ষমতা কমাতে হবে, তাকে ঠুটো জগন্নাথ করতে হবে, এটাকে আপনি মানবেন? না, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো মানে তো তাই না। আপনি বলতে, আমরা বলছি চেক অ্যান্ড ব্যালেন্সের কথা, যে প্রধানমন্ত্রীর যে একছত্র ক্ষমতা, বিশেষ আমাদের দেশটা যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে ছিল, যখন পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে আসছে, তখন কোনো কিছু চেঞ্জ না করে প্রেসিডেন্টের পুরো ক্ষমতাটা প্রধানমন্ত্রীর কাছে দিয়েছে। তখন যেহেতু শ্রেণীবিদ আপনার বিন্যাস ঘটেনি, চেক অ্যান্ড ব্যালেন্সটা হয়নি, এটা রাজনৈতিক একটা ভুল, সবার একটা ভুল। এখন আমরা যেটা বলছি এবং সবার আগেই আমরা বলছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, স্পিকার, উপরাষ্ট্রপতি কথা বলেছি, ডেপুটি স্পিকারের কথা বলছি, ডেপুটি প্রধানমন্ত্রী, এদের একটা ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স। আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে চান, এটা কোন ধরনের টাইটেল হচ্ছে? বলেন যে ভারসাম্য, আমরা সেটাই বলছি। 2 নম্বর পয়েন্ট, প্রধানমন্ত্রী পার্লামেন্টে জবাব দিয়ে থাকে। এটা শেষ 2 নম্বর পয়েন্ট হলো একজন ব্যক্তি দুইবারের বেশি। আমাদের 31 যে পয়েন্টস দেখবেন যে consecutively 2 terms he would be, but after that not. সুতরাং 2বার যদি কেউ হয়, 3য়বারের জন্য আমাদের গ্যাপ দিতে হবে, সে একটা ডিক্টেটর হয়ে উঠবে। গ্যাপ দিতে হবে এমন কথা বলিনি, আমরা যে ডিক্টেটর হয়ে উঠবে 2বারের বেশি হলে, তা আমাদের ডিক্টেটরশিপ, মানুষের বেসিক ইনস্টিংটা এইটা চিন্তা করে আমরা বলছি যে 2বারের পরপর 2বার হলে সে আর হতে পারবে না, হয়তো আবার পরে হতে পারবে, বুঝছেন? এইটা আমরা বলছি। এটাকে আপনি বলছেন যে বিএনপি এটা চায় না। এই যে কালকে দেখলাম একটা আরেকটা প্রশ্ন আপনি বলছেন একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের পার্সপেক্টিভটা দেখেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক প্রবৃত্তিটা, মানুষের রাজনৈতিক উদ্দেশ্যটা কি? টু ওবে সামওয়ান। একটা পাওয়ারকে সবাই কিন্তু একটা শ্রদ্ধার চোখে দেখে। মনস্টার হয়ে যাওয়ার চান্স না। আপনি পৃথিবীর অন্য কোন দলে কি এই অবস্থা দেখেছেন? হয়তো কয়েকটা দলে দেখতে পান যে একটা রাজনৈতিক দলের প্রধান আর একজন, সেই দল ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী হচ্ছে আরেকজন। এখানে কি পাওয়ার স্ট্রাগল হবে না? পাওয়ার কনফ্লিক্ট হবে না? মানে আপনি ইউ আর ইনভাইটিং টু দ্য মানে অ্যানার্কি ইন ফিউচার। বিএনপির ভয় দল ভেঙে যাবে কিনা যদি প্রধানমন্ত্রী একজন আর দলের প্রধান একজন হয় কিনা, এটাকে অ্যানার্কি বলা যায় না। কারণ পাশের দেশ ভারতেও তো হচ্ছে। বিজেপি কি যে দলীয় প্রধান থাকে সে কি প্রধানমন্ত্রী হতে পারে? বিজেপি তো হতে পারে না। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে দলীয় প্রধান, সংসদ প্রধান, সরকার প্রধান 3জন এক হওয়ার প্র্যাকটিস, একজন হওয়ার প্র্যাকটিস যে 90-এর পর থেকে শুরু হয়েছে। 96-তে সংঘাত দেখেছি। একক কথায় আপনার নির্বাচন কমিশন মাগুরার নির্বাচনের সময় নির্বাচন দেখে এসে বলছে নির্বাচন বাতিল করবো, ঢাকা এসে বলতেছে বাতিল